জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন কি জিজ্ঞাসা করবেন, বলেন তো শুনি। কি মাসালা জিজ্ঞাসা করবেন? আমি রেকর্ডটা অন করি নাই তো এই জন্য আর কি আপনার ও প্রশ্নটা। হ্যাঁ, রেকর্ড অন করেছি, এখন বলেন কি জিজ্ঞাসা করতে চান। মাসলাটা উস্তাদি হলো যে কোনো মেয়ে মানে আরেকজনের বলতে যে মেয়ে মানাইতে পারবো নাকি? বুঝলাম না মানে কি। আমি বুঝাই যে আমি বুঝাইতেছি। মানে আমার দুলাভাই আছে, হ্যাঁ, জি। দুলাভাইয়ের চাচাতো মামা, জি। হ্যাঁ, মনে করেন আমার বোনেরে ছেড়ি বানাইছি বা মেয়ে বানাইছি। হুম মানে হুম। কথা কথা বলতেছি, এটা কি ইসলামের শরিয়াতে কি বলে? না না না, এরকম। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। মানে আপনি জানতে চাচ্ছেন যে অনেক যে আমাদের কোনো সমাজে, আচ্ছা আমি প্রশ্নটা আপনাকে বুঝায় বলি, এরপর আপনি এটা হয় কিনা এটা জানতে চাচ্ছেন কিনা সেটা বলবেন। জি জি। মানে আমাদের সমাজে অনেক অনেক এটা শুধু আপনার ক্ষেত্রে না, অনেক জায়গাতে এটা একটা প্রচলন আছে, রীতি আছে, যে দেখা গেছে আপনার আহ, কোনো ছোট ছেলে বা মেয়ে এদেরকে অনেক সময় ছোট থাকতে নিয়ে আসা হয়। হ্যাঁ, তারপরে যে আসল মা না আর কি, হয়তো কোনো আত্মীয় খালা হতে পারে বা মামি হতে পারে, ঠিক আছে, চাচি হতে পারে, অন্য কোনো আত্মীয় আর কি, ওনারা নিয়ে আসে ছোটোকালে, কোনো কারণে হয়তো বা একসাথে থাকে। তো পরবর্তীতে তারা এই মেয়েটাকে বা ওই সন্তানটাকে খুব আদর করে, এবং তাদের হয়তো সন্তান থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তারা মানে ওই সন্তানটাকে নিজের মেয়ে হিসাবে বা সন্তান হিসাবে সাব্যস্ত করতে চায়। এই তো এটাই তো জানতে চাচ্ছেন, তাই না? জি উস্তাদ জি, তো মনে করেন এই যে বড় মনে করে মানে মাইয়া হয়েছে মনে করেন বিয়া বৈশা বা বিবাহের পরে মানে বড় এটা তো ছোট জি। ক্ষেত্রে না। একটা আছে মনে করেন বলতেছি বড় বড় বলতে হ্যাঁ মনে হ্যাঁ, করেন প্রাপ্তবয়স্ক যাদের মানে বুঝে তাদের ব্যাপারে। এইটাই। মানে বড় হলে তো এটা তো আরো আগে বৈধ না, ঠিক আছে। ছোট হলে তো যাও, এটা একটা সমাজের একটা রীতি আছে, ঠিক আছে। আহ, ওইটা একটার পদ্ধতি আছে, ঠিক আছে। কিন্তু বড় হইলে তো সেখানে তো কোনোভাবেই হচ্ছে যে আপনার মাহরাম হবে না, ঠিক আছে, এবং কোনোভাবেই এটা বৈধ হবে না। ছোট হলে বিভিন্ন জি, শর্ত আমি সাপেক্ষে মেয়ে হয়ে যায়। যেমন ধরেন, কথার কথা আমি বুঝাই যে এই কোনো যদি কেউ পালক কোনো সন্তান নেয়, ছেলে বা মেয়ে, তো পরবর্তীতে ওই ছোট সন্তান ধরেন দুগ্ধপোষ্য শিশু, তো যেই মহিলা সেই সন্তানটাকে পালক আনছে, সেই মহিলা যদি ওই মেয়েটাকে বা ওই সন্তানটাকে, ছেলে মেয়ে যেই হোক, এটাকে যদি দুধ পান করায়, তাহলে আহ, আপনার এর দ্বারা হুরমতে হৃদয়াত সাব্যস্ত হবে, এবং ওইটা মেয়ে হিসাবে সে গণ্য হবে বা ছেলে হিসাবে সে গণ্য হবে, এবং তার সাথে ওইভাবে অন্যান্য বিধিবিধান সাব্যস্ত হবে। তো এই ক্ষেত্রে একটা মাত্র সুরত আছে, আর যত সুরত আছে, ঠিক আছে, যে আমাদের সমাজে যেটা পালক পুত্র বা ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে, এগুলো কোনোভাবে বৈধ না। জি আর আপনি যেটা বলতেছেন বড়, এটা তো আরো আগে বৈধ না। হ্যাঁ, সেটা তো কোনোভাবেই জি, বৈধ আমি না। এটাই না করছি জি। আর ওস্তাদ যে আরেকটা হলো যে আপনার এই যে মনে করেন চাচাতো বোন আছে যে চাচাতো বোন যদি আহ মানে কথাটা বলতেছি মানে তার চাচাতো চাচির কাছে যদি দুধ খায় হ্যাঁ ছোটবেলা, হ্যাঁ। তারপরে কি চাচাতো ভাইয়া কি বিবাহ তো করতে পারবে না, করতে পারবে? না না, পারবে না, তখন তো দুধ ভাই বোন হয়ে যাবে। ও ঠিক আছে। ঠিক আছে, দুধ ভাই বোন হয়ে গেলে, দুধ ভাই বোন হয়ে গেলে তো দুধ ভাইকে দুধ বোন করতে বিবাহ করা যায় না। বুঝতে পারছেন? জি। পরে এইটাই। তো চাচাতো ভাইয়ের সাথে তো মানে আহ দেখা হতে পারবে হ্যাঁ, মানে দেখা করতে পারবে, হ্যাঁ হ্যাঁ। তখন তো আর এই এটা বিধান থাকে না। যে আরেকটা মাসালা হয়েছে মানে শালি শালিকে নিজে স্ত্রী থাকা অবস্থায় কি শালিকে বিবাহ করতে যাবে? না, পারবে না, এটাও পারবে না। দুই বোনকে একসাথে বিবাহ করা যায় না, জানেন না? এরা তো জানে উস্তাদ যে যেহেতু ইসলাম শরীয়তে মানে দেখা তো জায়েজ নাই, মানে হ্যাঁ এই জন্য একটা বলছি। হ্যাঁ, দেখাও জায়েজ নাই, বিবাহও জায়েজ নাই, কোনো কিছু জায়েজ না। আমাদের সমাজে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে দেখা গেছে শালি বা আরও যারা থাকে, এদের সাথে ওর চলাফেরা ইত্যাদি তো অনেক নর্মাল করে, এগুলো কোনোভাবেই বৈধ নয়। ঠিক আছে, এগুলা খুবই কড়াকড়ি করা লাগবে। আজকে সমাজে যত আকাম কুকাম ঘটে, ঠিক আছে, এই সমস্ত আকাম কুকামের আপনার 80% হইতেছে পর্দা মেনটেন রক্ষা না করার কারণে, পর্দা ভালোভাবে মেনটেন করা না করার কারণে।
সমস্ত সব কিছু এগুলোর কারণেই ঘটে। যেমন আমাদের এলাকায় কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, আমার পরিচিত ফ্রেন্ড, ঠিক আছে, বন্ধু মানুষ, আহ, আমাদের অফিসেও আসছে, কয়েকবার কথাবার্তা হয়েছে। তো সে বিবাহ শাদী করছে, হ্যাঁ বেশি দিন হয় নাই, 8 মাস 7-8 মাস হবে আর কি। তো জামাইয়ের ছোট ভাইয়ের সাথে তার বউ সম্পর্ক করছে। এটা কি হয় কোনোভাবে? এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা মানে এটা তার উচিত ব্যাপার স্যাপার আছে, তাও দূরবর্তী মানুষ হলে একটা কথা ছিল, ঠিক আছে। তো এটা পরবর্তীতে তারা বুঝতে পারছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। তো এটা কেন হয়েছে? পর্দা মেনটেন করার না করার কারণে, যে পর্দা রক্ষা করে না। তো আমাদের সমাজে এই বিষয়টা খুব মানে মানুষকে বিশেষ করে মানে ফিতনা হচ্ছে এমন একটা জিনিস, এইটা যে কিভাবে আপনাকে ধ্বংস করবে আপনি বুঝতেও পারবেন না। মানে আপনি বুঝতেও পারবেন না যে আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যেতেছি, অথচ অনেকটা ইতিমধ্যে শেষ। তো ফিতনাটা এভাবে প্রবেশ করে, এটা প্রবেশ করে নেক্সট সুরতে, কিন্তু যখন ধ্বংস করে দিয়ে যায় তখন সব কিছু একসাথে বিনাশ করে ফেলে। এই জন্য ফিতনা যেন কোনোভাবেই প্রবেশ করতে না পারে, এই জন্য সব কিছু ওইভাবে হেফাজত করা। বিশেষ করে দুইটা জিনিস যদি কেউ পরিপূর্ণভাবে মেনটেন করতে পারে, দুইটা বিষয়, দুইটা কথা বলবো, এই দুইটা বিষয় বর্তমান সমাজে ফিতনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিশেষ করে আপনার এই সমস্ত সাংসারিক বিষয় এবং পরিবার কেন্দ্রিক বিষয়গুলো। আহ, এই মানে পরিবার নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণের থেকে দুইটা মেইন কারণ। এক নাম্বার হচ্ছে পর্দা মেনটেন না করা, পর্দা মেনটেন করা হয় না, ঠিক আছে, পর্দার ব্যাপারে গুরুত্ব নাই, নর্মালি চলাফেরা, ঠিক আছে। বিশেষ করে গ্রামগঞ্জে তো কোনো এগুলো বালাই নাই। ঢাকা শহরে তো যাও দেখা গেছে যারা একটু ইসলাম মানে বাসা অথবা একটু ভিন্ন ভিন্ন হয় একটু রক্ষা করতে পারে, কিন্তু গ্রামগঞ্জে অনেক পরিবার ফ্যামিলি এমন আছে ইসলাম মানলেও পর্দা মানে না, পর্দার সিস্টেম নাই, মানে রক্ষা করে না। এক নাম্বার কারণ এটা। দুই নাম্বার হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন, ঠিক আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে যে আপনার ফ্যামিলি বা পরিবার ধ্বংস করার পিছনে একটা বড় ভূমিকা রাখে। একটা সময় যাওয়ার পরে একটা মানুষের মধ্যে একটা ভারসাম্যতা চলে আসে, তখন আর এগুলা তেমন ইয়া হয় না, কিন্তু একটা নির্দিষ্ট একটা বয়স আগে অতিবাহিত হওয়া লাগে, ঠিক আছে। কথার কথা দেখা গেছে একটা নতুন প্রাপ্ত বয়স্কা বিবাহিতা মেয়ে বা পুরুষ, সে আপনার দেখা গেছে তার 2 4 5 বছর তাকে অনেক সতর্ক থাকা লাগবে, কিন্তু 5 7 বছর হয়ে গেলে বা একটা লং টাইম চলে গেলে তখন ইত্যাদি বিষয়গুলো দেখা গেছে একটু নর্মাল হয়ে যায়, এবং এগুলা একটা মানে তখন আর এগুলো এত থাকে না। তো ইত্যাদি বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো অহরহ আপনাদের আশেপাশে তাকাইলে দেখবেন যে এই সমস্ত কারণে প্রতিনিয়ত মানে এরকম দুর্ঘটনা ঘটতেছে। আমি তো এই একটা বললাম, আরেকটা ঘটনা ঘটছে, যাই হোক ওই ঘটনাটাও সেম, পর্দার কমতি থাকার কারণে। মানে যত ধরনের ঘটনা ঘটে আপনি সেম ঘটনা দেখবেন যে পর্দার ঘাটতি, ঠিক আছে। চোখের জিনা হচ্ছে, হাতের জিনা হচ্ছে, কথার জিনা হচ্ছে, এই ঘাটতি। এইটা যদি কেউ মেনটেন করতে পারে যে পর্দাটা আমার পরিপূর্ণভাবে মেনটেন হবে, ঠিক আছে, মানে কোনোভাবেই যেন 19 থেকে 20 যেন পর্দা আমাদের রক্ষা হয়, এই বিষয়টা যদি কেউ মেনটেন করতে পারে তাহলে আশা করা যায় সেই সমস্ত ফিতনা থেকে মুক্ত পাবে। যেমন দেখা গেছে আমরা হাজিরা টাকার ক্ষেত্রে অন্তত এই বিষয়টা খেয়াল রাখি, ঠিক আছে। তো এই বিষয়টা খুবই জরুরি, ঠিক আছে। এটা তো কোনো ইয়ার বিষয় না, তারপরেও বললাম আর কি। তো বিশেষ করে জীবনে চলাফেরার ক্ষেত্রে মানে এই বিষয়টা খুবই মেনটেন করা দরকার। তো এই বিষয়টা যদি আমরা রক্ষা করতে পারি আশা করা যায় অন্তত পক্ষে আমাদের এই সমস্ত ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আচ্ছা যাই হোক, দেখেন অনেক কথা হলো, আজকে আপনাদেরকে কিছু সাজেশন দেখায়া দিব, মানে হচ্ছে যে কিছু বিষয় ধরায়া দিব আর কি, যেহেতু আমাদের হাতে সময় কম। মোটামুটি কিতাবাদি আমাদের সাবজেক্ট মোট 8টা আর কি, ঠিক আছে। তাফসিরে বাইজাউই, শরহে আকায়াত, নুকবাতুল ফিকার, তাহরিকে দারুল দেওয়ান 4টা, মেশকাত 2টা, 6টা এবং হচ্ছে হেদায়া 2টা, এই 8টা সাবজেক্ট। তো আমরা তো মোটামুটি সবগুলো সাবজেক্টে কম বেশি পড়ছি, শুধু হেদায়া রাবেটা পড়ি নাই আর কি, কিতাবু সুফাটা। তো আমি ভাবছিলাম হেদায়া রাবেটা মানে সম্ভবত মনে হয় আমাদের নেসাবের নাই, কিন্তু এখন দেখলাম যে এটা নেসাবে আছে। যাই হোক, এটা একটু তাসামু হয়ে গেছে, এবার বিভিন্ন নেসাব নামার মধ্যে এটা দেওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আগামী পরীক্ষা এটা হবে, বাকি আপাতত এই পরীক্ষায় 7টাই হবে। এখন কিভাবে পড়বেন আর কিছু সাজেশন দিয়ে দেওয়া হবে। তার আগে আপনারা যে মুইলিম ধ্যান পড়বেন, মুখস্থ করবেন, কিছু বিষয় শিখবেন, মুতালা করবেন, কিভাবে পড়বেন, কোন তরিকায়, এইটা আপনাদেরকে আজকে দেখাইয়া দিব, ঠিক আছে। পরীক্ষা আসলে যেন লিখতে পারেন, ঠিক আছে। না আসলেও আপনি নিজেই বুঝতেছেন না, আমার ধরেন কথার কথা অনেক লেখা,
একটা জিনিস চাওয়া হয়েছে, অনেক লেখা, অনেক কিছু, মানে আপনি নিজে বুঝতেছেন না যে কি কোনটা বাদ দিয়ে কোনটা লিখবেন, নিজেই বুঝতেছেন না বা ধরনটা বুঝতেছেন না। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সব কিতাব তো আজকে আলোচনা করা সম্ভব না। মিশকাতুল মাসাবি আউয়াল এটা দেখি আলোচনা করব সংক্ষেপে যতটুকু করা যায়। আচ্ছা দেখেন, প্রথমে আসি, যেমন এখানে দেখেন মিশকাতুল মাসাবি যে মুইল ইমতিহানটা যাদের কাছে আছে, মুইল ইমতিহানটা খুলেন, সেখানে পেয়ে যাবেন। দেখেন এখানে কিভাবে কোন আঙ্গিকে প্রশ্ন হবে এবং মান বন্টনটা কিভাবে হবে এইটা এখানে শুরুতে দিয়েছে। এটা আপনারা দেখে নিন যে হাদিসের অনুবাদ এবং হরকত প্রদান 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা মিশকাত আউয়াল, সংশ্লিষ্ট প্রশ্ন, পরিভাষা সমূহের পরিচয়, পার্থক্য, এবারতের ব্যাখ্যা, প্রকারভেদ, বিভিন্ন শব্দের ব্যাখ্যা ও উদ্দেশ্য। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রশ্নে উল্লেখিত হাদিস ব্যতীত বিষয়ভিত্তিক 4টি হাদিসে হরকত এবং অনুবাদ সহ মুখস্থ লেখা। 4 নাম্বার হচ্ছে 2 হাদিসের মধ্যকার দ্বন্দ্ব নিরসন। তাহলে ইত্যাদি হচ্ছে যে আপনার 4টা বা 5টা মৌলিক পয়েন্টে হচ্ছে আপনার প্রশ্ন হয়। এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রশ্নের মূল পয়েন্ট। ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে প্রশ্ন হয়। এখন আমরা পড়াশোনা করব, মেহনত করব, আমাদের কিছু নিয়ম নীতি রক্ষা করে পড়তে হবে, ঠিক আছে। যেহেতু আমরা পড়তে আসছি, আর এখানে যারা আসছেন মোটামুটি সবারই পড়াশোনা করাই উদ্দেশ্য, কারো এখানে বিশেষ সার্টিফিকেট হাসিল করা উদ্দেশ্য না, ঠিক আছে। কারণ যদি সার্টিফিকেট উদ্দেশ্য হতো তো অবশ্যই বোর্ডে পরীক্ষা দিতেন। কম বেশি যারা আছে সবাই মাদ্রাসায় পরীক্ষা দিবে, বোর্ডে কেমন কেউ দিবেও না, ঠিক আছে। বোর্ডে পরীক্ষা দেওয়ার আপনার আলাদা মন মানসিকতা থাকা লাগবে। এই জন্য আমাদের এখানে প্রায় আপনার 14-15 জন যারা আছেন সবাই মাদ্রাসায় দিবে। তো যাই হোক, এই জন্য আমরা যেহেতু পড়ার নিয়ত করে আসতে একটু পড়বো, যদি নাই পড়ি তাহলে হুদাই ভর্তি হয়ে লাভ হইলো কি, সময় দেওয়া লাভটা কি? একটু পড়বো, সময় দিব। জীবনের ব্যস্ততা থাকবে, কর্মজীবনে, সাংসারিক জীবনে বিভিন্ন ব্যস্ততা থাকবে, আর মাঝখানে একটু পড়াশোনা করার দরকার, ঠিক আছে। আজ যাই হোক, তো কিভাবে পড়াশোনা করব, কোন বিষয়কে সামনে রাখবো, কোন বিষয়কে পিছনে রাখবো, ঠিক আছে। এখন উস্তাদ নোমান আলী খান, ঠিক আছে, উনি কোরআনের বিষয়ে অনেক তাফসির করেন, একজন প্রসিদ্ধ উস্তাদ। উনি একটা কথা বলেছিলেন, ওনার একটা লেকচারে শুনেছিলাম যে আমরা সব সময় কিছু বিষয়কে আগে নিয়ে আসি, কিছু বিষয়কে আমরা পরে আনি, মানে যেটাকে বলে তাকদিম তাখির। আরবি আপনারা পড়েছেন, তাকদিম তাখির। তাকদিম মানে অগ্রবর্তী করা, আর তাখির মানে পিছনে নিয়ে যাওয়া। তো এখন আমাদের অবস্থাটা হচ্ছে আমরা প্রতিনিয়ত কিছু বিষয়কে আগে নিয়ে আসি, কিছু বিষয়কে পরে নিয়ে যাই। মানে আমাদের মাথায় এটা সবসময় ফিট খায় যে এইটা আমার আগে আনতে হবে, এটা পরে আনতে হবে। এখন যেমন ধরেন কথার কথা, এখন আমাদের ক্লাস, ঠিক আছে, যেমন ক্লাস হয়তো 27 জন উপস্থিত হয়েছেন, ঠিক আছে, হয়তো আরও অর্ধেকে অনুপস্থিত আছে। এখানে কিভাবে এটা খেলছে, বিষয়টা কীরকম হয়েছে, যারা ক্লাসে উপস্থিত হয়েছেন বা ইতিমধ্যে চলে আসেন, তাদের মাথায় এটা আগে ছিল যে না আরে ক্লাসকে তো আজকে কিবার, আজকে মঙ্গলবার, আজকে তো ক্লাস আছে, আর আজকে ক্লাস করা লাগবে। এই আপনি তাকদিম করলেন, মানে এই বিষয়টাকে অগ্রাধিকার দিলেন যে আপনার ক্লাস আছে, ক্লাসটা করতে হবে। আর বাকি যারা আছে তারা এটা গুরুত্ব দিল না, তারা এটাকে তাখির করলো। কারা কীভাবে তাখির করলো, তারা হয়তো যারা আছে, আমার জানা মতো এখানে যারা অনুপস্থিত ম্যাক্সিমাম হচ্ছে হেফজখানায় শিক্ষকতা করে, তো তারা ভাবতেছে মাগরিবের পরে হেফজখানা সবক টবক আছে, অনেকেই অনেক সময় খতমি ছাত্রদের সবক শুনে, ইত্যাদি ইত্যাদি, অনেক ব্যস্ত থাকে। তারা আজকে ভাবতেছে আজকে ছাত্রদের সবক আছে, আজকে ক্লাস করতে পারবো না, বা হয়তো অনেকের মনেই নাই, ঠিক আছে। যেই ব্যস্ততায় থাকুক, যদি ক্লাসের লিঙ্কে জয়েন হয়ে ফোনটা রেখে দেয় আর কম বেশি ক্লাস হইতে থাকে, মাঝে মধ্যে অবসর সময়ে শুনতে থাকে, তাহলে তো ফায়দা থেকে খালি না। লিঙ্কে তো জয়েন হওয়া লাগবে, জয়েন হইলে না একটা আগ্রহ থাকবে। তো এইভাবে হচ্ছে যে আমরা সবসময় কিছু বিষয়কে আগে নিয়ে আসি, কিছু বিষয়কে পরে নিয়ে আসি। এখন কথা হচ্ছে যে আমি একটা কাজ থেকে ফলাফলটা কখন ভালো পাবো, যখন আমি বিষয়টাকে অগ্রাধিকার দিব। আগে যখন বিষয়টাকে আগে আনবো, আগে আনার পর যখন ওইটা অনুযায়ী মেহনত করব, তখন হচ্ছে আমি এটা থেকে ফলাফল ভালো পাবো। যেমন কথার কথা, প্রতিটা কাজেরই একটা প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে বিজ্ঞানের পরিভাষায় কাজের সংজ্ঞা। এখন আমি এই বিষয়টাকে তাকদিম করলাম যে না আমার পড়াশোনা করতে হবে, তো আমি একটা রুটিন বানাই যে ঠিক আছে যেহেতু পরীক্ষা চলে আসছে একটু পড়াশোনা করা লাগবে, আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, একটা রুটিন বানাই। দিনে তো 24 ঘন্টা, আচ্ছা আমি একটা কাজ করি,
2 ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় পড়ার জন্য রাখি, যে এই সময়টা শুধু পড়বো। তো সারাদিনে 24 ঘন্টা আপনি খাবার দাবার ঘুম কত টাইম আছে, আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কি পড়ার জন্য রাখতে পারবেন না? মানে পড়াশোনাটা কি আপনার কাছে এতই বোরিং লাগবে? অবশ্যই এতটুকু বোরিং লাগবে না। যদি লাগতো তাহলে আর পড়তে আসতেন না। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ, যে একটা রুটিন করব, ঠিক আছে, যে আমি এই সময়টাতে পড়ব, যে যেই কদিন ক্লাস হবে, যেমন আপনাদের 16 তারিখ থেকে পরীক্ষা, তো 16 তারিখ থেকে পরীক্ষা হলে আজকে হচ্ছে 7 তারিখ, মিনিমাম 10 তারিখ পর্যন্ত অবশ্যই ক্লাস হবে। 10 তারিখ পরে আপনার হচ্ছে আহ, বৃহস্পতি শুক্রবার দিন, তার মানে 9 তারিখ ক্লাস হবে। 9 তারিখ ক্লাস হলে আপনাদের হ্যাঁ, মানে এই বৃহস্পতিবারে লাস্ট ক্লাস, মানে আজকে মঙ্গলবার, তো বৃহস্পতিবার 9 তারিখ হয়, শুক্রবার 10 তারিখ, শনিবার 11 তারিখ, রবিবার তো 12 তারিখ। 12 তারিখ থেকে 12, 13, 14, 15 মাত্র হাতে 3-4 দিন সময় থাকবে, তো ওই সময় ক্লাস হবে না। মানে এই বৃহস্পতিবার হচ্ছে লাস্ট ক্লাস। তো আজকে সময় তো কম, আজকে শুধু পড়াটা একটু ধরায়া দেই, আর বৃহস্পতিবার দিন পরীক্ষা সংক্রান্ত কিছু নিজাম আছে, এগুলো শোনায় দিব। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, তো প্রথমে হচ্ছে যে আমরা রুটিন করব, যে কিভাবে পড়ব। রুটিন করে যে দিনে যখন এই 2 দিন ক্লাস আছে, আমি নিয়ম করলাম যে ক্লাসের সময় তো ক্লাস করব, বাকি এই সময়টাতে আমি যেহেতু 1 ঘন্টা সময় একটু ফ্রি থাকি, বা ওই সময়টাতে আমার কাজের চাপ কম থাকে, আমি একটা কাজ করি, ওই সময়টাতে আমি পড়ব। ঠিক আছে, ব্যাস। এভাবে আগে একটা রুটিন করি যে কখন পড়ব, এই টাইমটা আপনাকে আগে ঠিক করতে হবে। এখন আপনার যদি টাইমেই ঠিক না থাকে, ঠিক আছে, তাহলে আপনি কি পড়াশোনা করবেন? আরে করবো না, একভাবে করবো না, একটা দেখি না, তাইলে পড়াশোনা হবে না। আপনাকে আগে টাইম ঠিক করা লাগবে, যে না আমি পড়বো, বাকি কোন সময়টাতে পড়বো এটাকে ঠিক করি। ঠিক আছে, কারণ সামনে অনেক পড়াশোনা আছে। এই মাত্র শুরু করছেন এবছর, এরপরে যদি আপনারা তাকমিল পড়েন, এরপরে ইফতাদা তাফসির আছে, যদি আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে যায়, আর 2-3 বছরের ব্যাপার স্যাপার। এখন আপনাকে টাইম ঠিক করতে হবে, যে না আমি যেহেতু কর্মজীবনের ব্যস্ততায় চলে গেছি, আমাকে এটা গুরুত্ব সহকারে পড়তে হবে। কে পড়লো না পড়লো ওইটা আপনার দেখে লাভ নাই। অমুকে পড়ে নাই, অমুকে আসে নাই ক্লাসে, ঠিক আছে, আরে ভাই অমুকে আসে নাই তো আপনার সমস্যা কি? ঠিক আছে, আপনি খাইলে তো আর অমুকের পেট ভরে না, অমুকে খাইলে তো আর আপনার পেট ভরে যায় না। ঠিক আছে, আপনার সমস্ত কাজকর্ম আপনার নিজেরই করা লাগবে, আপনি আরেকজনের উপরে কেন নির্ভরশীল হচ্ছেন? কাজে কে কী করলো এটা দেখবো না, বরং আমি আমার পড়াশোনা করতেছি কিনা এটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। যাই হোক, ফার্স্ট কথা হচ্ছে যে রুটিন ঠিক করব, যে কখন পড়বো এটা আগে ঠিক করব। 2 নাম্বার হচ্ছে যে আমরা পাঠ্য বই যেটা আছে ওইটার প্রতি ফোকাস দিব। ঠিক আছে, তো আমাদের যেহেতু সময় কম, এটা পড়ালেখা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমি যখন দাওরা পড়ি, ঠিক আছে, তখন আমি কিতাবুল মাগাজি থেকে অনেকটা অংশ, মানে শুধু কিতাব হল করছি, শুধু কিতাব কিতাব আমার কাছে এখনও আছে। কিতাবুল মাগাজি, বুখারি সানি, কিতাবুল মাগাজির অনেকটা অংশ শুধু কিতাব হল করছি। আর পরীক্ষার আগে মঈনুল ইমতিহান পড়ছি, কিন্তু এই আপনার পরীক্ষার খেয়ারের আগে অনেক লম্বা টাইম শুধু কিতাব হল করছি। এখন আমাদের হাতে যেহেতু সময় কম, বা আমরা ওইরকম সময় দিতে পারবও না, তো এই জন্য পাঠ্য বই তো আমরা অবশ্যই দর্শন যতটুকু পড়ানো হয় ধরবো। দর্শের বাহিরে হচ্ছে যে এই মঈনুল ইমতিহান যেটা আছে, যেটা আমাদের পাঠ্য বই অনুকরণেই অনুসরণেই লেখা, এটা আমরা মোতালা করব, এটা পড়বো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ক্লাসের যেই টাইমটা, ওইটা ক্লাসের টাইমে ক্লাসে উপস্থিত থাকবো, বা যে রুটিনের টাইম আছে, রুটিনের প্রতি মনোনিবেশ করব। এরপর হচ্ছে যে নির্দিষ্ট কিছু জায়গা টুকে রাখবো, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, নির্দিষ্ট কিছু স্থান, নির্দিষ্ট কিছু জায়গা টুকে রাখবো। 5 নাম্বার বিষয় হচ্ছে যে যেটা পড়তে সেটা বুঝে শুনে পড়বো, আন্দাজে খালি পড়তে থাকবো না। ঠিক আছে, আমি একটা কথা আপনাদেরকে বলি, যে আপনাদের পড়াটা হবে যে শুধু মাথায় নেওয়া, মানে ছোটোবেলায় যখন আপনারা তো কম বেশি তাইসির মিজান এগুলো সবাই পড়ছেন, এখানে যারাই আসছেন মেশকাতে মোটামুটি সবাই ইবতেদাই তাইসির মিজান পড়ে আসছেন, না হাবিমির হায়াতুন নাহু কাফিয়া কম বেশি সরবেকা বন্ধ সবাই পড়ছেন, সরবেকা বন্ধ অবশ্যই সবারই পড়া আছে। তো আপনারা পড়ছেন, আপনাদের মোটামুটি জানা আছে যে আপনারা কীভাবে পড়াশোনা মুখস্থ করতেন। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখা গেছে একটা কিতাব খুইলা উড়াদুরা পড়া শুরু করছি, যেমন এখানে আছে ইমাম শাফি, ইবরাহিম নবী মুসা, মানে ধুমসে মুখস্থ। এখন তো আমার এই বয়স না, মানে এখন তো ধুমসে মুখস্থের বয়স না, আর এখন ধুমসে মুখস্থ করা সম্ভব না। তাহলে এখন কি করব? অনেক অনেক এবারত, অনেক অনেক পড়া, এখন শুধু পড়াটা মাথায় নিব। ঠিক আছে, যে কথার কথা, যে এখানে একটা প্রশ্ন করছে, বিমা আজাবা রাসূলুল্লাহ আনিল আসইলাতিস সালাসাতিল উয়াল, প্রথম 3 প্রশ্নের উত্তর রাসূল কি দ্বারা দিয়েছেন। যাই হোক, এখানে ওই যে আপনার প্রসিদ্ধ হাদিস, ঠিক আছে, ওই 3টা প্রশ্ন করা হয়েছিল রাসূলকে, তিনি উত্তর কিভাবে দিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে এই যে
রাসূল উত্তরটা দিয়েছেন 3 প্রশ্নের উত্তর, এটা আমি মাথায় নিব, মানে মুখস্থ করব না যে হরফ বাই হরফ, অক্ষর বাই অক্ষর উড়াদুরা অতঃপর লোকটি বলতে লাগলেন মুখস্থ করব না। এটা হচ্ছে জাস্ট এবারটা পড়ব বাংলাটা কি বলছে, যে এমন সময় একজন আগন্তুক এসে উপস্থিত হলো। হ্যাঁ, একজন আগন্তুক আসলো, সে আসলো, তার পোশাক কেমন ছিল? দবদবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো, ঠিক আছে, তার গায়ে কোনো সফর করে এসেছে এরকম মনে হয় নাই। এই পুরো মানে থিমটা, উত্তরটা পড়ার পরে পুরো বিষয়টা মাথায় নিব গল্প আকারে। মাথায় নেওয়ার পরে যখন দেখবো যে না মোটামুটি এটা আমার ক্যাপচার করতে পারছি যে কি কি বিষয় এখানে বলছি, ব্যাস এর উত্তর হয়ে গেছে, এরপর আমি সামনে চলে যাব, এইভাবে পড়বো, ঠিক আছে। কাজে এই দুমদারাক্কে যে মুখস্থ, ওই মুখস্থ আপনারা করতেও পারবেন না এবং ওইটা করার মন মানসিকতা আপনাদের নাই, ঠিক আছে। কাজেই কীভাবে পড়বেন ওইটা বলে দিলাম, যে যেমন ধরেন কথার কথা যে এখানে মেশকাতুল মাসাবি, এই মেশকাতুল মাসাবি অর্থ কী, ঠিক আছে। এখন আপনি ঠান্ডা মাথায় পড়েন যে মেশকাত মানে হচ্ছে চেরাগদানি বা তাক, অর্থাৎ যেখানের মধ্যে চেরাগ রাখা হয়, যেটাকে বলা হয় চেরাগদানি। তাহলে আমি পড়লাম যে মেশকাত মানে হচ্ছে চেরাগদানি বা যেইখানে বা যেই তাকের মধ্যে বাতিটা বা চেরাগটা রাখা হয়, এটাকে বলা হয় চেরাগদানি, ওই জিনিসটাকে বলা হয় মেশকাত আরবিতে। আর মাসাবি মানে কি? মাসাবি এটা মিসবাহুনের বহুবচন, মাসাবি মানে বাতি। তো বাতি রাখার যে তাক আছে এটাকে আরবিতে বলা হয় মেশকাতুল মাসাবি, আর এই নামেই কিতাবকে নামকরণ করা হয়েছে, ঠিক আছে। বেশ সহজে পড়ে ফেললেন, বুঝে ফেললেন। তো এখানে আপনি দুমদারাক্কা মেশকাত অর্থ তাক বা চেরাগদানি মাসাবি এভাবে পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে, আর এইভাবে পড়তে পারবেন না। কাজেই বুঝে বুঝে পড়বেন, যতটুকু পড়লাম বুঝে বুঝে পড়বো এবং এইভাবে এই আঙ্গিকে পড়বো। আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এরপরে যেই বিষয়টার প্রতি খেয়াল রাখবো সেটা হচ্ছে সময় নির্ধারণ করা, অর্থাৎ সময়কে ভাগ করে পড়বো, ঠিক আছে। যে পড়তেছি এখন ধরেন কথার কথা হাতে 1 ঘন্টা সময় আছে, বা আমি 1 ঘন্টা পড়বো বা 2 ঘন্টা পড়বো, আমি ঠিক করব যে 5 মিনিটে আমি এই 2000 মইল ইমতিহানের মেশকাতুল মাসাবি নিছি, আমি আজকের মধ্যে আমি অবশ্যই 2026 27 বা মানে ধরেন 23 24 25 বা 26 এই 3টা বা 4টা প্রশ্ন আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি মোটামুটি হল করে শেষ করব, ঠিক আছে। তাহলে প্রতি প্রশ্নের মধ্যে আমি 20 মিনিট করে দিব। এইভাবে সময় ভাগ করবেন যে এতটুকু সময়ের মধ্যে আমি এতটুকু পড়া পড়ব। আমরা যখন পড়তাম, ঠিক আছে, আমি আরেকজন ছাত্রের সাথে পড়তাম যখন সাইনবোর্ড পড়াশোনা করেছি সরবেগায় পর্যন্ত, আরেকজন ছাত্র ছিল, আমরা দুইজন একসাথে পড়তাম। তো আমাদের সামনে একটা টেবিল ঘড়ি ছিল, তো আমরা দুইজনের টার্গেট নিয়ে পড়তাম, টেবিল ঘড়িটা সামনে রাখতাম, তারপর আমরা বলতাম যে ভাই ধরেন 3:30 বাজে, 3:35 পর্যন্ত টাইম, এই 35-এর ভিতরে আমি আর আপনি এতটুকু মুখস্থ করে দেখবো কে আগে মুখস্থ করতে পারে। মানে এইভাবে পড়তাম, বিশ্বাস করবেন, এবং দীর্ঘ সময় এইভাবে পড়ছি, ঠিক আছে, অনেক লম্বা টাইম এইভাবে পড়ছি, ঠিক আছে। তো এইভাবে পড়তাম এবং দেখা গেছে এত অল্প সময়ে অনেক পড়া হয়ে যেত। আর আমার সাথে যে ছিল তার মেধাটা একটু দুর্বল ছিল, কিন্তু সে এত পরিশ্রমী ছিল বলার বাইরে, কল্পনাতীত পরিশ্রমী। সব সময় পড়তো, মানে দুনিয়াতে মানে সৃষ্টি হয়েছে পড়ার জন্য, পড়া ছাড়া আর কোনো কথা নাই। 24 ঘন্টা পড়া ছাড়া কোনো কথাই নাই, 24 ঘন্টা পড়তো। সে আসলে তার মেধা অনেক কম ছিল, এই জন্য সবসময় পড়তো, আর আমি অল্প সময় পড়তাম। সে পড়তে কিন্তু একটা সময় এমন হয়েছে তার মেধা এতটা ধারালো হয়েছে যে পরবর্তীতে দেখা গেছে আমি তার সাথে মানে পড়ে পারি না, মানে আমার পড়তে অনেক লেট হয়ে যায়, সে আমার আগে মুখস্থ করে নেয়। তার পড়তে তার ব্রেনটা এত ধারালো হয়েছে, ঠিক আছে, একদম আমার নিজে এই ঘটনার সাক্ষী। অথচ যেই আমরা 2 বছরের মতো একসাথে পড়ছি আর কি, সে এখনও আছে সাইনবোর্ড মাদ্রাসার মুহতাইম সাহুজুর একদম কাছের ব্যক্তি, ঠিক আছে, নাম বললে অনেকে চিনবে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো যেটা বলা উদ্দেশ্য যে সময়টা নির্ধারণ করে পড়বো, যে এতটুকু সময়ে এই পড়াটা পড়বো এইভাবে। এরপরে যেই বিষয়টা খেয়াল রাখবো, হাতের লেখা এবং বানানের প্রতি খেয়াল রাখবো। হাতের লেখা এটা খুবই একটা জরুরি বিষয়, অনেকের হাতের লেখা খুবই বিশ্রী, ঠিক আছে। তো এরকম বিশ্রী হাতের লেখা দিয়ে পরীক্ষা দিলে তো দেখা গেছে আপনাকে মুমতাহিন নাম্বার দিবে না। আপনার হাতের লেখা যদি সুন্দর হয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি অল্প লেখলেও সাজায় গুছায় লিখতে পারলে আপনি ভালো নাম্বার পাবেন। আর বিশ্রী হাতের লেখা হলে এটা আপনার নাম্বারে কোনো ভ্যালু আসবে না। এই জন্য হাতের লেখা যেন সুন্দর হয়, বানান যেন ভুল না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। এরপর পাশাপাশি পড়াশোনা তো করবো এবং অন্যান্য বিষয়গুলো বিশ্রাম ইত্যাদি খেয়াল রাখবো। অবশ্যই বিশ্রাম তো সবসময় করতেই আছে। যাই হোক, এরপর আরও অনেক পরামর্শ আছে
এত লম্বা পরামর্শ দেওয়া তো আসলে সম্ভব না, ঠিক আছে। বেশ কিছু পরামর্শ আপনাদের মূল ইমতিহানের প্রথম দিকেও আছে, ওখান থেকে দেখে নিয়েন। এবার কিতাবে আসি, আপনাদেরকে দেখায় দিতে হবে, সময় কম, সময় চলে যেতেছে, পরবর্তী ক্লাসে আবার পরীক্ষা সংক্রান্ত আলোচনা করা লাগবে। কিতাবে আসি, ধরেন মেশকাতুল মাসাবি প্রথম খণ্ড নিলাম পড়ার জন্য, কথার কথা আপনি পড়বেন, ঠিক আছে, আমি আপনার মানজিলা। এখন আমি কিতাবটা খুললাম, আসওয়ালুল আউয়াল, এখানে এবারত দিছে। প্রথমেই এবারতটা আমি পড়ব, যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী বাআসাহু ওয়া তুরুকুল ঈমানি কদ আফাত আসারুহা ওয়া খাবাত আনওয়ারুহা। পড়ার পরে নিচে পড়ব যে কি চাওয়া হয়েছে এবারতে, শাক্কিলিন নসা ওয়া তারজিমহু ওয়াকতুব মা'না ওয়া ফি তুরুকিল ঈমান ওয়া বাইয়িন হল্লাল লুগাতি মাআলিম। তার মানে আমি এটা প্রশ্নটা পড়ার পরে আমি আগে এটা বোঝার চেষ্টা করব যে এখানে কি কি বিষয় চাওয়া হয়েছে, এটা আগে বুঝবো, ঠিক আছে। দুমদারাক্কা পড়ে ফেলবো না, আগে বুঝবো যে আসলে কি চাওয়া হয়েছে। এবারত দেওয়া, তার মানে বুঝলাম এই প্রশ্নটা পরে বুঝলাম এখানে চারটা বিষয় চাওয়া হয়েছে। প্রথমত হচ্ছে যে এবারতটুকু দেওয়া হবে, এবারতের তাশকিল চাওয়া হয়েছে, অর্থাৎ এটাকে আমি হরকত দ্বারা তাশকিল করব, ঠিক আছে, জবর জের লাগাবো। কম বেশি সবাই পড়াশোনা করে আসছেন কীভাবে জবর জের লাগাতে হয়, মোটামুটি সবাই জানেন, যদিও হয়তো ভুল হতে পারে, কিন্তু জবর জের লাগানো সবাই মোটামুটি জানেন। এরপর হচ্ছে তর্জমা, যে তর্জমা চাওয়া হচ্ছে, তর্জমা করতে হবে। এরপর হচ্ছে দুইটা বিষয় গেল, আরেকটা বিষয় এখানে চাওয়া হয়েছে তুরুকুল ঈমান, এটার অর্থ কি, ঈমানের পথসমূহ, হ্যাঁ, এটা আসলে কি অর্থ, এটা আমাকে বুঝায় লিখতে হবে। এরপর হচ্ছে মাআলিম শব্দের হল্লে লুগাত চাওয়া হয়েছে, ঠিক আছে, শব্দের বিশ্লেষণ আর কি। আচ্ছা, এবার আমি আগে অর্থটা শিখব, ঠিক আছে। যে আমি আরও ঘোষণা করছি যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং হচ্ছে তার রাসূল। আল্লাযী বাআসাহু ওয়া তুরুকুল ঈমান, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন ওটা হালিয়া, এমন সময় যখন ঈমানের পথে চলার নিদর্শনসমূহ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন আমি একটু বুঝে বুঝে পড়বো, ঠিক আছে, কোন শব্দের অর্থটা কি হচ্ছে এটা একটু বুঝে পড়বো। যদি বুঝে পড়তে পারি তাহলে না আমার জন্য ফায়দা বেশি, আর যদি না বুঝি যে কোন শব্দের অর্থ কি হচ্ছে তাহলে তো গদবাদা তর্জমা পড়লে তো মুখস্থ রাখতে পারবো না। শব্দের অর্থটা বুঝে পড়লে তখন আপনার তর্জমাটা আপনি সহজে লিখতে পারবেন। এরপরে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যেমন কথার কথা এখানে মাআলিম, এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। মাআলিম এটার বিশ্লেষণ হচ্ছে, মাআলিম এটা ইসিম, এটা এক বচন হচ্ছে মা'লাম, এটার অর্থ হচ্ছে আলামত, চিহ্ন বা নিদর্শন, এটা গেল। এরপরে এখানে বাতে চাওয়া হয়েছে আনউর আব্দুল খত্তাব, এখানে একটা হাদিস দেওয়া হয়েছে, তারপরে বলা হচ্ছে হাদিসের তর্জমা, এবং আনতালিদাল আমাতু রব্বাতাহা, এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। দাসী তার মনিবকে প্রসব করবে, এই কথাটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রায় 8টা ব্যাখ্যা আছে। কয়টা? 8টা। এখন আপনার আমার পক্ষে তো সবগুলো পড়া সম্ভব না, ঠিক আছে, এখানে অনেক থাকবে, আপনি আসলে কোনটা পড়বেন। যেহেতু 8টা ব্যাখ্যা আছে, তো প্রথমেই আমি, আমার হাতে যদি সময় থাকে, আমি সবগুলো ব্যাখ্যা আগে এক নজর পড়ে ফেলবো, অর্থাৎ রিডিং যেভাবে পড়ে এইভাবে পড়বো। যেমন কথার কথা এখানে এক নাম্বারটা যেটা আছে পড়ি, আগে শিরোনামটা পড়বো, যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞাসার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতালিদাল আমাতু রব্বাতাহা, এটাও একটা কিয়ামতের আলামত, মানে হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে, মানে মনিবকে জন্ম দিবে। এখন এর দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে, এই ব্যাপারে মুহাদ্দিসগণ ইখতিলাফ করেছেন, অনেকগুলো মত আছে। এর মধ্যে এক নাম্বার মত হচ্ছে আল্লামা আইনি রহমাতুল্লাহের মতে, যুদ্ধে বিপুল সংখ্যক নারী দাস হয়ে আসবে এবং মালিকের সহবাসে সন্তান প্রসব করবে। এরপর মালিকের মৃত্যুর পর সেই সন্তান এই মালিকের স্থলে অভিষিক্ত হয়ে পৌর মতো মাকে ব্যবহার করবে, ঠিক আছে, এটা একটা ব্যাখ্যা। এখন এখানে যে ব্যাখ্যাটা বললেন আমি বুঝলাম কিনা, গতানুগতিক পড়লাম বুঝলাম না, তাই তো লাভ নাই। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে বুঝে পড়বেন, মানে এইগুলা আসলে আপনাদের মুখস্থ করার বিষয় না, এটা শুধু মাথায় নিবেন, ঠিক আছে, মাথায় ঢুকাবেন এটা, ঠিক আছে। এগুলো তো আপনারা মুখস্থ করবেন না, এটা জানা কথাই, ঠিক আছে, মুখস্থ করা আপনাদের সম্ভব না, মুখস্থ করার পরিবেশও নাই,
তাহলে কিভাবে পড়বো? মাথায় নিব পড়াটা, যেমন এখানে যে মতটা পড়লাম যে আল্লামা আইনির মতটা, যেখানে কি বলছে, এখন এটা আমি মাথায় নিব যে এখানে বলা হয়েছে যে যখন যুদ্ধ হবে, যুদ্ধে মুসলমানদের হাতে অনেক অনেক দাসী আসবে। আগে তো এখন তো দাস দাসীর প্রথা নেই, আগে ছিল। অনেক দাসী আসবে। এই সমস্ত দাসীর যারা মালিকরা হচ্ছে এই সমস্ত দাসীদের সাথে তারা সহবাস করবে, জিমা করবে। এরপর কি হবে? এরপর ওই দাসী সন্তান প্রসব করবে, দাসী থেকে বাচ্চা হবে। এরপর কি হবে? বাচ্চা হওয়ার পরে এই বাচ্চার মা তো ওই দাসীটা, কিন্তু ওই বাচ্চাটা তার মায়ের সাথে এমন আচরণ করবে যেটা একজন একজন মালিক তার দাসীর সাথে করে। অর্থাৎ তার মায়ের সাথে তো ওই আচরণটা করা ঠিক না। কারণ যখন ওই আপনার দাসীটা একটা সন্তান জন্ম দিবে, তখন ওই দাসী আর দাসী থাকবে না, সে স্বাধীন হয়ে যাবে। ঠিক আছে? তার যেই সন্তান আছে, সন্তান তাকে আজাদ করে দিবে। এটা হচ্ছে কথা, এটা আপনারা পড়ছেন, কম বেশি সবাই জানেন যে হাদিসে আসছে যে দাসীকে তার সন্তান আজাদ করে দিয়েছে। এখন কথা হচ্ছে, সন্তানের কারণে যখন সে আজাদ হয়ে গেছে, শরীয়তের দৃষ্টিতে কিন্তু সে আজাদ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের আগে অবস্থা এমন হবে যে এই সন্তান সে বুঝবে না যেটা আসলে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। শুধু খারাপ ব্যবহার না, তার সাথে যত ধরনের জিনার কার্যক্রম আছে সে এগুলো পর্যন্ত করবে। এটা কেন করবে? সে ভাববে যে তার দাসী তো, অথচ তার তো দাসী না, তার মা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। তো এইটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। তো এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই এই ব্যাখ্যা দিয়েছেন। এখন এটা মুখস্থের বিষয়, এটা আমি শুধু মাথায় নিব, যেমন আমি আপনাদেরকে বললাম, আপনাদের মাথায় ঢুকছে, আপনারা বুঝতে পারলেন যে এখানে আসলে কি বলা হয়েছে, ব্যাস একটা মত আপনার মুখস্থ হয়ে গেল। এইটাই মুখস্থ, আয়াত্তে আইসে গেল। এখন এখানে একদম লাইন বাই লাইন আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন এই এসে মানে লাইন বাই লাইন মুখস্থ করা তো টাইম নাই, লাইন বাই লাইন মুখস্থ করা এখন বিষয় না, জাস্ট মাথায় নেবেন, ব্যাস এটা মাথায় নিয়ে গেল। এখন আর যেহেতু অনেকগুলো মত আছে, আমি এখান থেকে আরেক দুইটা পড়ি। এটা আরেকটা হতে পারে যে পিতামাতাকে কষ্ট দেওয়া, মানে এমন একটা সময় আসবে যখন সন্তান তার পিতামাতাকে কষ্ট দিবে, পিতামাতার নাফরমানি করবে। যে সমস্ত ক্ষেত্রে পিতামাতার হুকুম মান্য করা ওয়াজিব, বা রক্ষা করতে হয়, করাটা জরুরি। ঠিক আছে? অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে হুকুম মান্য করা জরুরি, ওই সমস্ত ক্ষেত্রে সন্তান তার পিতামাতার হুকুম মানবে না এবং পিতামাতার অবাধ্য হবে। এটাও একটা অর্থ। তাহলে আপনি এটা শিখে গেলেন, এটা গেল। আরেকটা হচ্ছে, এটা হতে পারে যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর রীতিনীতি পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে সভ্রান্ত, শরীফ, জ্ঞানী, গুণী কোনো কদর থাকবে না। গাঞ্জাখুর, মূর্খ, ঠিক আছে, ইয়াবাখুর, নিকৃষ্ট, মূর্খ, এই সমস্ত লোকদের অনেক সম্মান হবে। ঠিক আছে? অনুপযুক্ত, ঠিক আছে, সমাজের নিম্ন, ইসলামের দৃষ্টিতে যারা নিম্ন শ্রেণী, এদের কাছে সমাজের দায়িত্ব চলে যাবে, যেটা বর্তমান সমাজের চিত্র আর কি। এইটা উদ্দেশ্য হতে পারে। তাহলে এই যে আমি তিনটা বললাম, তিনটা কিন্তু আপনাদের মোটামুটি আপনারা মাথায় ঢুকে গেছে। তাহলে এইভাবে হচ্ছে আপনারা পড়বেন, জাস্ট পড়বেন, তেলাওয়াত করবেন আর মাথায় নেবেন এবং জুড়ে জুড়ে পড়বেন, মিনমিনায় পড়বেন না, এমনি যে মনে মনে না, বরং জুড়ে জুড়ে যখন বাসায় পড়বেন, যেখানেই বসে পড়েন, জুড়ে জুড়ে পড়বেন যে দাসীর গর্ভে সন্তান জন্মায়, সেই দাসী আর দাসী থাকে না, বরং সন্তানের কারণে। এভাবে জুড়ে 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 পড়বেন, তাইলে আপনার পড়াটা মাথায় বাড়ি খাবে। বিজ্ঞানের এটা একটা কথা যে বিজ্ঞান বলে যে যেভাবে আমরা পড়লে পড়াটা যদি ব্রেনে গিয়ে এটা আপনার মানে আওয়াজটা ব্রেন পর্যন্ত যায়, আপনার কান পর্যন্ত যায়, তাহলে এই পড়াটা মুখস্থ হয়ে যায় সহজ। আর যদি মনে মনে পড়েন, তো নিজের পড়া নিজেই শুনেন না, তো আপনার কী মুখস্থ হবে? এই জন্য জুড়ে জুড়ে পড়বো এবং মাথায় নিব। আচ্ছা, আশা করি আপনাদেরকে মোটামুটি একটা তরস পদ্ধতি বলতে পেরেছি যে কীভাবে পড়াটা আয়ত্ত করবেন। তো এইটা গেল, এভাবে আমরা পড়বো। এখানে অনেকগুলো আছে, আমি এখান থেকে 2টা বা 3টা পড়বো, সবগুলো পড়বো না। আচ্ছা, এরপরে এগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা কম গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মোটামুটি বুঝতে পারবেন, লেখার ধরন দেখলেই বুঝবেন। ঠিক আছে?
সব জায়গায় ওটা জায়গা বুঝে আর কি, কোনটা গুরুত্বপূর্ণ বেশি কোনটা কম গুরুত্বপূর্ণ এটা আপনি ওখান থেকে যখন পড়বেন তখনই বুঝতে পারবেন। যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হবে ওইটা শিখবেন, আর যেটা কম গুরুত্বপূর্ণ মনে হবে এটা শেখার দরকার নেই। আচ্ছা, এবার আসি আরেকটা প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে এখানে বলা হয়েছে সেম হাদিসের তরজমা এবং তাশকিল, এবং হাদিস 3 নম্বর হাদিসের ব্যাখ্যা চাওয়া হয়েছে যে আল আমরু সালাসাতুন আমরুন বাইয়িনুন রুশদুহু ফাত্তাবিউহু ওয়া আমরুন বাইয়িনুন গায়য়ু ফাজতানিবহু ওয়া আমরুন উখতুলিফা ফিহি ফাকিলহু ইলাল্লাহ আযজা ওয়া জাল। যে যে কোনো বিষয় এটা 3 ধরনের, এখানে উদ্দেশ্য হচ্ছে দ্বীনের বিধান 3 রকমের, এই হাদিসের ব্যাখ্যা চাওয়া হয়েছে। 1 নাম্বার হচ্ছে এমন বিষয় যেটা সুস্পষ্ট, এখানে কোনো সন্দেহ নাই। যেমন ধরেন হালাল হারাম, এটা স্পষ্ট কিনা বলেন? কোন জিনিসটা হারাম কোন জিনিসটা হালাল এটা স্পষ্ট, অবশ্যই স্পষ্ট। 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, এটা আপনাকে পড়তে হবে, এটা ফরজ, এটা না পড়লে গুনাহ হবে, না পড়লে এটা হারাম কাজ হবে, ঠিক আছে? হালাল ইনকাম করা, হালাল আয় রোজগার করা, হালালভাবে জীবনযাপন করা, এটাও একটা হারাম, হালাল বিষয়, উত্তম বিষয়, এটা স্পষ্ট। এবং এটা স্পষ্ট মানে হচ্ছে স্পষ্টর মধ্যে স্পষ্ট। যেমন ধরেন নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা, আল্লাহ এক, রাসূল আল্লাহ তাআলার বান্দা, হ্যাঁ, তাদের সাথে কোনো শরিক নাই, নবুয়াত, কিয়ামত, ঠিক আছে, পুনরুত্থান, এই সমস্ত বিষয়গুলো স্পষ্ট, এগুলোতে কোনো সন্দেহ নাই, এগুলো হচ্ছে একদম আমরুন বাইয়িনুন রুশদুহু। এই জন্য এই সমস্ত বিষয় আমি নির্দ্বিধায় হচ্ছে অনুসরণ করব, এগুলোতে কোনো আমি কিলো কাল করব না, ঠিক আছে? যেমন ধরেন কথা পর্দা, পর্দা করা, পর্দা রক্ষা করা, এটা হচ্ছে সুস্পষ্ট একটা ফরজ বিধান। পর্দার খেলাফ করা এটা হারাম, এটা স্পষ্ট, এখানে কোনো কিলোকাল করার কোনো কিছু না, আপনাকে পর্দা রক্ষা করতে হবে, ঠিক আছে? পর্দা আমাদের তো দেখা গেছে পর্দার কত শিথিলতা পাওয়া যায়, ঠিক আছে, কত মানে ধরনের আমাদের বর্তমান জমানা এমন হয়ে গেছে যে এরা কি মহিলারা পর্দা করে নাকি রূপ দেখানোর জন্য রাস্তাঘাটে বের হয়ে আল্লাহ ভালো জানে, ঠিক আছে? বুরকা এক একটা পরে বাবা, ঠিক আছে, একদম কোনো কথাই নাই, এগুলো বুরকা বলে, ঠিক আছে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এমন বুরকা পরাচ্ছে তো না পরাই ভালো, ঠিক আছে? তো এটাকে তো পর্দা পরে তো ফ্যাশন বলে, ঠিক আছে? তো বর্তমান সময়ে পর্দাটা হয়ে গেছে একটা ফ্যাশন, ঠিক আছে? তো ওই ফ্যাশন মার্কা পর্দা করলে আপনার পর্দার বিধান আদায় হবে না, বরং আপনার গুনাহ হবে। আপনি যে ফ্যাশন করে বুরকা পরে আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন, তো আপনার দিকে তো মানুষ, যুবকরা তো আপনাকে দেখে আরো আকর্ষণ না, আপনার দিকে দেখে না আরো তাকায় থাকবে। আপনি নর্মাল ড্রেস পরে, নর্মাল বুরকা পরেন, ঠিক আছে, আপনি একদম সাজুগুজু কইরা কালারিং বুরকা টুরকা এই সেই পরে যাতে, তাহলে তো মানুষ আপনার দিকে আরো আকৃষ্ট হবে। তো এটার দ্বারা তো আপনি আরো কবিরা গুনাহের আপনি কাজ করতেছেন। এটা বুরকা পরলে তো পর্দার ফরজিয়ত রহিত হইল না, আদায় হবে না। তো এইভাবে পর্দা করলে একটু কষ্ট হবেই, যারা প্রকৃত দিন মানে এদের জন্য এটা কষ্টের কোনো কিছু না, এটা গর্বের বিষয়, ঠিক আছে? অনেকের কাছে একটা কষ্ট লাগতে পারে, ঠিক আছে? তো দিন যারা মানে এদের জন্য এরা এটাকে নিজের ইজ্জত আবরু হেফাজতের মাধ্যম মনে করে, ঠিক আছে? এমন ঘটনার অভাব নাই, ঠিক আছে? বলছে যে হাত মোজা খোলার জন্য, মুখ খোলার জন্য, নেকাব খোলার জন্য বলছে, কিন্তু বড় একটা কাজের জন্য কথা বিদেশ যেতে চাইছে, সেখানে বলছে যে হাত দেখানোর জন্য, বা বলছে মুখ খোলার জন্য, বিদেশ যাওয়া বাদ, পর্দা আমার আগে, ঠিক আছে? আমার দিন আমার ধর্ম আগে, আমার ইজ্জত আগে, কি এর আজাইরের কথা, ঠিক আছে? তো এটা কখন, যখন আমি যে গুরুত্ব দিব, বুঝবো। তো এরকম বিষয়, তো এইগুলো হচ্ছে স্পষ্ট বিষয়, দিনের সুস্পষ্ট বিষয়, হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এই বিষয়গুলো আমাকে মানতে হবে নির্দ্বিধায়। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা হচ্ছে ভ্রষ্টতা স্পষ্ট। যেমন ধরেন পর্দা না করা এটা হারাম, ঠিক আছে? চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম, জিনা করা হারাম, চোখের জিনা হারাম, হাতের জিনা হারাম, পায়ের জিনা হারাম, এগুলো হারাম, এগুলো হারাম হারাম স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। এখানে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই যে আরে এটা হারাম, এটা মনে হয় অপছন্দ কিন্তু হারাম না, এগুলো স্পষ্টভাবে হারাম, ঠিক আছে? যে সমস্ত বিষয় স্পষ্ট হারাম এগুলো থেকেও বেঁচে থাকতে হবে। তাহলে বোঝা গেল যে সমস্ত বিষয় করাটা জরুরি, ফরজ পর্যায়ের স্পষ্ট, এগুলো আমরা করব, আর যেগুলো স্পষ্ট হারাম আছে এগুলো থেকে বিরত থাকবো। দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে কিছু বিষয় থাকে এমন যেগুলো ব্যাপারে শরীয়ত স্পষ্টভাবে কোনো বিধান আসে নাই, ঠিক আছে? স্পষ্টভাবে কোনো বিধান আসে নাই, অথবা যেই বিষয়গুলোর ক্ষেত্রে একটু শিথিলতা আছে, ঠিক আছে? যেমন ধরেন কথা, ঠিক আছে, বিভিন্ন ধরনের আপনার সুন্নত বা ওয়াজিবাত যেগুলো,
ঠিক আছে, বা সুন্নতগুলোই ধরেন, ঠিক আছে। তো সুন্নত এটা আহ, আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য অবশ্যই সুন্নত রক্ষা করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুন্নত এটা ফরজের মানজিলায় না, অর্থাৎ সুন্নত এটা দেখা গেছে আপনি করলে ভালো, না করলে আপনার হচ্ছে যে সবসময় ছাড়লে হয়তো গুনাহ হবে, ঠিক আছে, কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু এটা এমন না যে আপনার এটা ছেড়ে দিলে বা এটা না করলে অনেক বড় কবিরা গুনাহ হবে, ইমান চলে যাবে, এরকম না বিষয়টা। এই তো গেল এক বিষয়। আরেকটা হচ্ছে যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে শরীয়ত মাসকুত আনহু, চুপ থেকেছে। যেমন ধরেন কথার কথা, কাফেরদের বাচ্চা সন্তানাদি এরা কি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, শরীয়ত এ ব্যাপারে স্পষ্টভাবে কোনো কথা বলে না, এক এক জায়গায় এক এক রকম আছে, ঠিক আছে। এরপরে কিয়ামত কবে হবে, ঠিক আছে, আল্লাহ তাআলা দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলা শরীয়ত কখনো বলে দেয় না যে এগুলো এমন 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 হবে। তো এটা শরীয়ত নিজেই এখানে মাসকুত আনহু, মানে চুপ থেকেছে। তাহলে আমি আপনার কি অধিকার আছে যে এখানে, যেখানে শরীয়ত নিজেই চুপ থাকছে, সেখানে আমি আপনি কেন কথা বলার জন্য যাব, উত্তর খোঁজার জন্য যাব? এটা হচ্ছে ঈমান হরণের কাজ। আমার আপনার মধ্যে ঈমান চলে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এইটা। শয়তান আপনাকে নেক্সট রোতে ধোঁকা দিবে, ঠিক আছে, তুমি এই সম্পর্কে প্রশ্ন করো, তুমি ওই সম্পর্কে প্রশ্ন করো, তুমি এটা জানতে চাও, ওইটা জানতে চাও, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি তুমি জানতে চাও। এইভাবে শয়তান ঈমানকে নষ্ট করে দিবে। তাহলে শরীয়ত এই ব্যাপারে মাসকুত আনহু, ঠিক আছে। অনেকে অনেক রকম কথাবার্তা বলছে, ঠিক আছে, অনেকে ইখতিলাফ করছে মাসকুত আনহু বিষয়। তো যেহেতু এটা মাসকুত আনহু, কাজে এটা নিয়ে আমরা পড়বো না। তাহলে হালালগুলো থেকে আমরা, হারামগুলো থেকে আমরা স্পষ্টভাবে বেঁচে থাকবো। আর যে সমস্ত কাজ করা আমাদের জন্য বৈধ এবং যেগুলো ফরজ পর্যায়ে, সেগুলো অবশ্যই করব। আর কিছু বিষয় আছে মাসকুত আনহু, সেগুলো থেকে বিরত থাকবো। এই হচ্ছে আপনার তিনটা বিষয়। এখন এখানে সংক্ষেপে বলছি, আমি তো ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝায় বললাম। তো আমি এটা পড়বো, যখন আমরা সবক পড়বো, শিখবো, এটা পড়বো, পড়ে তারপর হচ্ছে যে আমি এটা মাথায় নিব যে এখানে কি বলছে, ঠিক আছে, সংক্ষেপে। আচ্ছা, এরপর একটা বাক্যের তারকিব আসছে, ঠিক আছে, তারকিবটা শিখে নিব, ঠিক আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে হল করব, ঠিক আছে। এরপর তাদিল আরকান কি জিনিস, এগুলো আসছে, হ্যাঁ, বিভিন্ন ইখতিলাফ আছে, ইখতিলাফগুলো আমরা কিছু কিছু বিষয় একটু বুঝার আছে, কিছু কিছু বিষয় একটু মুখস্থ করার আছে, ইখতিলাফগুলো একটু মুখস্থ করব, ঠিক আছে। দলিলা দিল্লাগুলো তো আর একটু মুখস্থ করতে হবে, এগুলো তো আর মাথায় নিলে অনেক সময় ভুলে যাবে, আপনি একটু বারংবার করে পড়ে মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপর অনেক সময় হাদিস চাওয়া হয়, যেমন এখানে চাওয়া হয়েছে উক্তুব আরবাতা আহাদিসা মুশাক্কালাতান ওয়াতারজিমহা হাউলাল আনাউইনিল আতিয়াতি সিওয়া আহাদিসিল আসইলা, যে প্রশ্নে উল্লেখিত হাদিস ছাড়া নিম্ন যে শিরোনাম আছে, এই শিরোনামে যে কোনো একটা শিরোনামের অধীনে 4টা হাদিস লেখো। সুন্নতকে আঁকড়ে ধরা, অথবা এলেম বা সুদ বা হচ্ছে সালাম ইত্যাদি ইত্যাদি শিরোনামের যে কোনো একটা শিরোনাম থেকে 4টা হাদিস লেখো। তখন আপনাকে মুশাক্কালাতান মুতারজামাতান 4টা হাদিস লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো বিষয়। সময় শেষের দিকে চলে আসছে, দেখেন মাত্র এক কিতাব দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি মেশকাত সানিতে আসি। মেশকাত সানি মূলত কিতাবুন নিকা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমরা কিতাবুন নিকা যেহেতু পড়ি নাই, আমাদের এবার অত পর্যন্ত যায় নাই, আর আমাদের যে কিতাবটা আছে ওইটা কিতাবুল মানাসিক থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা কিতাবুল মানাসিক থেকেই পরীক্ষা নিব। কিন্তু প্রশ্ন সবগুলা হচ্ছে যে আপনার এই কিতাবুল যতটুকু আমরা পরিচিত ততটুকু থেকে আসবে এবং মূল ইমতিহান থেকে আসবে, ঠিক আছে। কাজেই ওইভাবে পড়ব এবং দ্বিতীয় পরীক্ষা থেকে কিতাবুন নিগাহ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে যেমন ধরেন কথার কথা, এটা তো সেমই, যেমন এখানে হাদিসের তরজমা তাশকিল চাওয়া হয়েছে, তারপরে এখানে বলা হয়েছে যে মা হুকমু নজরির রজুল ইলাল আজনবিয়া ওয়া নজরিল মারআতি ইলাল আজনবী, যে পরীক্ষা যদি এরকম চাওয়া হয় যে একজন পুরুষের জন্য বেগানা মহিলার দিকে আর একজন বেগানা মহিলার জন্য পুরুষের দিকে তাকানোর হুকুম কি, ঠিক আছে। এটা তো একটা স্পষ্ট কথা যে পুরুষের জন্য বেগানা মহিলার দিকে তাকানো স্পষ্ট হারাম, কোনোভাবে জায়েজ নাই। তবে বিবাহের উদ্দেশ্যে প্রস্তাবকৃতা নারীর শুধু চেহারা এবং উভয় হাতকে দেখতে পারবে, অন্য কোনো স্থান দেখতে পারবে না। তাছাড়া যদি কখনো বেখেয়ালি কোনো মহিলার দিকে কারো নজর পড়ে যায়, তাহলে সাথে সাথে নজর সরিয়ে নিতে হবে।
আর বেগানা মহিলা বা বেগানা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া জায়েজ আছে কিনা সে ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ঠিক আছে, হ্যাঁ, এই ব্যাপারে ইখতিলাফ আছে। মানে একজন দেখেন এখানে শরীয়ত কিন্তু একটু শিথিলতা দিয়েছে। ঠিক আছে, শরীয়ত শিথিল করেছে। বিষয়টা ভালো করে আবার বুঝাই, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, যে একজন পুরুষের জন্য একজন মহিলার দিকে, বেগানা মহিলার দিকে, স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকানো সম্পূর্ণ হারাম। এতে কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো কিছুই না। বুঝেন কথাটা? কিন্তু একজন মহিলার জন্য একজন পুরুষের দিকে তাকানো নিয়ে ইখতিলাফ আছে। ঠিক আছে, কেউ বলছে এটা হারাম। ইমাম নববী রহমতুল্লাহি আলাই উনি বলছেন যে বেগানা পুরুষের প্রতি একজন মহিলার দৃষ্টি দেওয়া হারাম। একজন পুরুষের জন্য একজন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া যেমন হারাম, অনুরূপভাবে ইমাম নববী রহমতুল্লাহ বলেছেন একজন নারীর জন্য একজন বেগানা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া হারাম। তো এইটা উনি ইমাম নববী রহমতুল্লাহ আলাই উনি বলছেন, উনি এখানে মুতলাকভাবে বলছেন। অনেক ইমাম উনারা বলেছেন, যেমন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এবং হেদায়া গ্রন্থের মুসান্নেফ, আমরা যে হেদায়া কিতাব পড়ি, এই হেদায়ার মুসান্নেফ এবং মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনারা বলছেন যদি শাহওয়াতের সাথে হয়, মানে হচ্ছে যে কোনো মহিলা কোনো বেগানা পুরুষকে যদি তাকে দেখে যদি ভালো লাগে, ঠিক আছে, অনেক সময় এমন হতে পারে, এটা হচ্ছে যে বাজে বদভ্যাস, খাচ্ছর মহিলা যদি থাকে তাদের এই সমস্ত গুণ থাকতে, কোনো ভদ্র মেয়ের এই সমস্ত গুণ থাকতে পারে না। যাই হোক, তো যদি এরকম হয় যে অন্য পুরুষকে দেখে তার ভালো লাগে অথবা অন্য আরেকজনকে দেখে তার মনে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে, এইটাই হচ্ছে শাহওয়াত, কামোদ্দীপনা আর কি। এরকম যদিও তাহলে স্পষ্ট হারাম। এই শর্তটা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এবং আমরা যে হেদায়া কিতাব পড়ি, হেদায়া কিতাবের মুসান্নেফ এই শর্তটা করেছেন। ঠিক আছে, যে যদি এমন হয় যে একজন মহিলা সে একটা অন্য পুরুষের দিকে তাকালে তার ভালো লাগা কাজ করতেছে অথবা তার মনে একটা অন্যরকম অনুভূতি আসতেছে, তাইলে স্পষ্ট হারাম, কোনো সন্দেহ না, এটা হারাম 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 হারাম। এবং এটা শর্ত করছেন কে? মুল্লা আলী কারি এবং হেদায়ার মুসান্নেফ। কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনি কোনো শর্ত করেন নাই। উনি বলেন যে ভালো লাগুক আর না লাগুক, মনের মধ্যে শাহওয়াত আসুক আর না আসুক, সর্বাবস্থায় একজন পুরুষের জন্য যেমন নাকি একজন মহিলার দিকে তাকানো হারাম, একজন মহিলার জন্য একজন নারীর দিকে তাকানো, একজন নারীর জন্য একজন পুরুষের দিকে তাকানো সুস্পষ্ট হারাম। ঠিক আছে, এই আচ্ছা। তবে ওনারা এই কথাই বলছেন যে মহিলারা যদি এই যে যেটা মুল্লা আলী কারি এবং হেদার মুসান্নেফ বলছেন যে মহিলার যদি হচ্ছে যে আপনার কি বলে নজর ভালো থাকে, তার যদি ভিতরে ভালো লাগা কাজ না করে, ঠিক আছে, তখন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটুকু দেখতে পারবে না। ঠিক আছে, তবে অন্যান্য কিতাব যেমন ধরেন মাফসুদ কিতাবুল খুনসা অধ্যায়ে আছে যে পর পুরুষের প্রতি মহিলার দৃষ্টিপাত হলো মাহারাম মহিলার প্রতি পুরুষের দৃষ্টিপাতের মতো। অর্থাৎ যেমনিভাবে পুরুষ তার মাহারাম মহিলার পেট পিঠ দেখতে পারে না, তেমনিভাবে বেগানা পুরুষের পেট পিঠ দেখা বেগানা নারীর জন্য জায়েজ নেই। কারণ বিপরীত লিঙ্গের প্রতি তাকানো অপেক্ষাকৃত ভয়াবহ হয়ে থাকে। কারণ চোখের দৃষ্টি থেকেই মূলত সব কিছুর সূচনা হয়। ঠিক আছে, দৃষ্টি সব কিছুর সূচনা করে। এখন অনেক উলামায়ে কেরাম এটা বলছেন যে নর্মালি একজন মহিলার জন্য একজন বেগানা পুরুষের চেহারার দিকে তাকানো জায়েজ আছে, তবে পেট এবং হচ্ছে পিঠের জায়গা এবং হচ্ছে হাঁটুর নিচের জায়গা তাকাইতে পারবে, মানে হচ্ছে বাহ্যিক অঙ্গটা আর কি। ঠিক আছে, তবে অনেকেই তো যেটা বললাম, অনেকেই বলছে তাকাবে না। ঠিক আছে, এই জন্য এইটাই মানে হওয়া চাই। ঠিক আছে, তাকানোর দরকারটা কি? ঠিক আছে, এই জন্য আমরা পুরুষরা যারা আছি তারাও কোনো মহিলার দিকে তাকাবো না। ঠিক আছে, শরীয়তের সীমা রক্ষা করব। যারা মেয়েরা আছি তারাও কোনো অযথা কোনো পুরুষের দিকে দৃষ্টি দিব না, বেশ তাকাবো না। যদিও শরীয়তের, আমি আবারও বলতেছি, হানাফি মাযহাবের মুফতাবি কওল এটাই যে পুরুষের জন্য একজন মহিলার দিকে তাকানো সম্পূর্ণরূপে হারাম, এতে কোনো ইখতিলাফ নাই, একদম হারাম 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 হারাম, বেশ কোনো ইখতিলাফ নাই। কিন্তু মহিলার জন্য এটা সুযোগ আছে যে পুরুষের দিকে তাকাইতে পারবে। এখন মহিলা এই সুযোগ কাজে লাগায় যদি পুরুষের দিকে তাকায় তাহলে কিন্তু হইল না। ঠিক আছে, কারণ অনেকেই এটা হারাম বলছেন, অনেকেই ইখতিলাফ করছেন। এখন একজন ভালো মেয়ে, একজন ভদ্র মহিলা, একজন ভালো সন্তান, ভালো মেয়েরা কখনোই একজন পুরুষের দিকে তাকাবে না। সে সবসময় তার
জামাই থাকলে সে জামাইকে দেখবে, অথবা যদি বিবাহিত না হয় জামাই আসবে আলাদা আলাদা, যাকে রিজিকে দিবে তাকেই দেখবে, সে কখনো অপর পুরুষের দিকে তাকাবে না। ঠিক আছে, অপর পুরুষের দিকে দৃষ্টিপাত দেওয়া, এটা আপনি দেখা গেছে একজন মেয়ে যদি একবার দৃষ্টিপাত করে বা একবার তাকায়, তাহলে দেখা গেছে তার আরেকবার তাকাইতে মন চাইবে, আরেকবার তাকাইলে আরেকবার তাকাইতে মন চাইবে। এইভাবে আস্তে আস্তে শয়তান তাকে ফুসলাবে, তাকে বলবে যে তোমার জামাইয়ের কি আছে, এই সেই, তোমার জামাইয়ের চেয়ে অমুক পুরুষ তো কত হ্যান্ডসাম, তার তো কত টাকা পয়সা আছে। এইভাবে হচ্ছে সে মহিলাদের মনকে মানে আপনার আকর্ষণ করবে। শয়তানের ফাঁদ কত নিখুঁত হইতে পারে এটা কল্পনাতীত, এটা আমার আপনার কল্পনার বাহিরে। শয়তানের ফাঁদ যে কত নিখুঁত, মানে এটা কল্পনার বাহিরে। এই জন্য এই ফাঁদ সম্পর্কে সচেতন থাকা যায়, কারণ শয়তানকে আল্লাহ তাআলা মানুষের রগের শিরায় শিরায় চলার ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমাদের শরীরে যে রক্ত চলাচল করে না, আপনারা যদি একটু বেলির দিয়ে কাটেন দেখবেন যে রক্ত বেরোতেছে। এই যে শিরের যে রক্ত চলাচল করে, যে রগগুলো, এই রগের আনাচে কানাচে রক্তের সাথে শয়তান চলাচল করতে পারে। ঠিক আছে, কাজেই শয়তান আমার আপনার পিছনে সর্বদা লেগে আছে যে কিভাবে একটু ফুসলায়া ফাসলায়া ধোঁকা দেওয়া যায়। ঠিক আছে, শয়তান আপনাকে বুঝাবে যে অমুকে ভালো না, তোমার জামাই ভালো না, তোমার জামাইয়ের এই খারাপ অভ্যাস আছে, ঠিক আছে, তোমার বউয়ের এই খারাপ অভ্যাস আছে, তুমি আর চেয়ে একটা বেটার কিছু ডিজার্ভ করো, তুমি ওইটা চাও। এইভাবে শয়তান আস্তে আস্তে ফুসলাবে। ঠিক আছে, কাজেই আমি যদি সতর্ক না হই, তাইলে দেখবেন যে আমার পদস্খলন এমনভাবে ঘটবে যেটা আমি কল্পনাও করতে পারবো না। ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পদস্খলন ঘটে এমনভাবে যেটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে আমাদের বড় বড় যত মানে আলেমুলামারা আছে, দেখবেন যে যত দুর্ঘটনা অঘটন ঘটে, সমস্ত দুর্ঘটনা অঘটনগুলো বড় বড় আলেমদের ফ্যামিলির মধ্যে ঘটে ম্যাক্সিমাম। কেন ঘটে? কারণ হচ্ছে যারা আলেমুলামার বড় বড় যারা, এরা দেখা গেছে সবসময় দিন ইসলাম নিয়ে পড়ে থাকে, নিজেদের ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলির পিছনে সময় ব্যয় করা, ফ্যামিলিকে বুঝা, সমস্যাগুলো সমাধান করা, এইগুলো তারা কোনো মাথা ব্যথা নাই। ঠিক আছে, আপনি ফ্যামিলিকে সময় দিবেন, পরিবারকে সময় দিবেন, ঠিক আছে, জামাই যখন তার স্ত্রীকে সময় দিবে, স্ত্রী যখন জামাইকে সময় দিবে, এভাবে যখন ফ্যামিলি নিয়ে সবসময় যখন পড়ে থাকবে, তখন একটা পরিবার কখনোই ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে যাবে না। কিন্তু সে যদি অন্যমনস্ক হয়, ঠিক আছে, বউ কি করতেছে কোনো খবর নাই, ঠিক আছে, জামাই কি করতেছে বউয়েরও কোনো খবর নাই, বউয়ের কোনো টেনশন নাই জামাই কি করে, ঠিক আছে, আবার বউ কি করে জামাইয়েরও টেনশন নাই, এরকম মন মানসিকতা হইলে কখনোই হচ্ছে যে আপনার ফ্যামিলি বেশি দূর আগাবে না, টিকবে না। ঠিক আছে, সন্তান কি করে বাপের কোনো খবর নাই, বাপে কি করে সন্তানের কোনো খবর নাই। ঠিক আছে, তো এরকম হইলে তো হলো না, খোঁজ দিতে হবে। আপনি হয়তো আপনার জায়গায় অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় এই সেই, কিন্তু আপনার ফ্যামিলিকে আপনাকে সময় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কোনো সত্তা কি আছে আল্লাহর পরে যার স্থান? তো উনি যদি ওনার ফ্যামিলিকে, পরিবারকে সময় দিতে পারে, তাহলে আমরা কেন সময় দিতে পারবো না? ঠিক আছে, উনি যদি ওনার স্ত্রীদের সাথে এরকম আচরণ করতে পারে, সময় দিতে পারে, আমরা কেন পারবো না? তো এই জন্য কথা হচ্ছে যে এই আদর্শগুলো আমাদেরকে শিখতে হবে, তাইলে পরিবার প্রথা, সংসার টিকে থাকবে। ঠিক আছে, কখনো একক ভূমিকায় কোনো কিছু হয় না, সম্মিলিতভাবে সকলেরই ভূমিকা থাকা দরকার। যাই হোক, তো কথা হচ্ছে এটাই যে একজন পুরুষের জন্য যেমন হারাম, নারীর জন্য যদিও হারাম না, কিছুটা সুযোগ আছে, কিন্তু আমরা নারীরা যারা আছে কখনোই এই সুযোগ গ্রহণ করব না, বরং আমরাও রাস্তাঘাটে যখন চলাফেরা করব কখনোই কোনো বেগানা পুরুষের দিকে তাকাবো না। হ্যাঁ, বরং সবসময় নিচের দিকে তাকায় চলাফেরা করব, কোনো অন্য সাইড সুইট দেখবো না। ঠিক আছে, আর কখনোই মনের মধ্যে এই ধারণা নিব না যে অমুকে তো সেই এরকম, ঠিক আছে, আমার তো এই নাই সেই নাই, বরং সবসময় এটা চিন্তা করব যে আল্লাহ তাআলা আমাকে যে এতটুকু দিছে, আমি তো এতটুকুর যোগ্য ছিলাম না। আমি যখন আমার নিজের ত্রুটি দেখব, তখন আমার মধ্যে শুকরিয়া আদায় আসবে। ঠিক আছে, যে আরে আমার যে এতটুকু আছে, অনেক মানুষের তো এতটুকুও নাই, অনেক মানুষ রাস্তায় থাকে। ঠিক আছে, রাস্তায় থাকার কথা বাদ দিলাম, অনেক মানুষ তো আমার মতো ফ্যামিলি আছে, পরিবার আছে, কিন্তু তার তো এই অবস্থা নাই। সে তো আরও, আমি যতটুকু একটা ভালো একটা জায়গা, ভালো কিছু বাসস্থান, উন্নত খাবার দাবার খাচ্ছি, কিছু ড্রেস পোশাক পরতেছি, অনেক মানুষ তো এটাও পরতেছে না। এইভাবে নিচের দিকে তাকাবো, তাইলে আমার আপনার মধ্যে শুকরিয়া আদায় করার মন মানসিকতা তৈরি হবে। কারণ আমি যদি মনে করি যে না, আরে আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার এটা নাই, নাই 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 নাই, খালি নাই আর নাই, কি আছে এটা দেখি না, খালি দেখিন যায় নাই নাই, এটা তো নাই নাই করলে তো আপনার মধ্যে শুকরিয়া আদায় জীবনেও আসবে না। এই জন্য সবসময় যে আমার কি আছে এইটা নিয়ে আমি সুখী হব, যে আমার এটা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যাস, আল্লাহ তাআলা এতটুকু দিচ্ছে। এখন যদি এতটুকু না থাকতো তাইলে, এই জন্য আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই জন্য কখনোই আমরা এই ধরনের রুখসত যেখানে এখানে দেওয়া হয়েছে, রুখসত গ্রহণ করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যাই হোক, বিস্তারিত ব্যাখ্যা হলো। তো এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা শুধু মৌলিক বিষয়গুলো পড়ব। এরপরে
হ্যাঁ, আচ্ছা এখানে ইমাম নববী যে মতটা দিয়েছিলাম, দেখেন এখানে ইমাম নববী কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। উনি বলছে যে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, যে মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। যেমন হচ্ছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে, একবার ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী রাসূলের দরবারে আসছে। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কাছে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে তুমি ভিতরে যাও। পরে উম্মে সালমা বলতেছে, এ আল্লাহ রাসূল, সে কি অন্ধ না? সে তো আমাকে দেখতেছে না, সে তো আমাকে দেখতেছে না, তো অন্ধ তো আমি দেখতেছি, সে তো আর আমার দেখে না, সমস্যা কি? তো আল্লাহ রাসূল বললেন, তুমিও কি অন্ধ নাকি? যেমন প্রশ্ন তেমন উত্তর, ঠিক আছে? যে তুমিও কি অন্ধ, মানে তুমি কি তাকে দেখতেছো না? তুমি তো তাকে দেখতেছো নাকি? তো তোমাকে দেখার অধিকার কে দিচ্ছে? এই হাদিস থেকে এবং কোরআনের যে আয়াত পাঠ করলাম, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, এই আয়াতের মাধ্যমে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন। এবং ইমাম নববী বলেছেন যে মহিলার মধ্যে কাম উত্তেজনা অথবা তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে যাক আর না যাক, এটা স্বাভাবিক, ঠিক আছে? কথার কথা, ঠিক আছে? আমি তো মানুষ, তাই না? আমি তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? এখন আমাকে তো শয়তান ধোঁকা দিতে পারে না, এমন না। তো আমি যখন আমার স্ত্রীর চেয়ে বা আমি যখন আমার স্বামীর চেয়ে ভালো একটা কিছু দেখবো, আমার স্ত্রীর চেয়ে ভালো কিছু দেখবো, তখন আমার মধ্যে এক মুহূর্তের জন্য হলেও ভালো একটা কিছু মনের মধ্যে আসতে পারে যে আরে এটা তো খুব ভালো, আমার যদি এইটা হইতো তাহলে তো অনেক বেশি ভালো হইতো। আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য ওইটা যেন না আসে এর আগেই আমি রাস্তা বন্ধ করে দিব, ঠিক আছে? এবং সর্বাবস্থায় এই চিন্তা করবো যে আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে আমি আর যোগ্য ছিলাম না, তারপর আল্লাহ আমাকে দিচ্ছে। এইভাবে যখন চিন্তা ফিকির করব, তখন এই সমস্ত কাজ থেকে বিরত থাকা এবং এগুলো আমল করা আমাদের সহজ হবে। তো উম্মে সালামাকে যখন রাসূল এই কথা বলছেন, তখন তিনি ভিতরে চলে গেছেন। তো এই কোরআনের আয়াত এবং হচ্ছে এই হাদিস, এটার মাধ্যমে ইমাম নববী দলিল দিয়েছেন যে এটা কোনোভাবেই বৈধ নয়, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে যে মুল্লা আলী কারি ওনারাও হচ্ছে আপনার ওনারাও দলিল দিয়েছেন, ঠিক আছে? তবে এটাই ইমাম নওয়াবীর দলিলের জবাব এইভাবেই দেওয়া হয় যে একজন মহিলা যদি পুরুষের দিকে দৃষ্টি না দেয়, তাহলে বুঝতে হবে ওই মহিলা অনেক ভালো এবং হচ্ছে যে তার তাকওয়া পরহেজগারিতা অনেক উচ্চ লেভেলের, ঠিক আছে? এটা হওয়া চাই। যাই হোক, আচ্ছা এরপর হচ্ছে এরপরে প্রশ্ন দেখেন, সময় তো চলেই গেছে, কি আর ব্যাখ্যা করব। ইস্তাসরাফা শয়তানের ব্যাখ্যা চাইছে, মা মানে ইস্তেশরাফ। ইস্তেশরাফের অর্থ কি? ইস্তেশরাফের মূল অর্থ হচ্ছে রফউল বাসরিল নাজরিলা শাইন ওয়াস বাস্তুল কাফি ফাওকাল হাজিবি, কোনো কিছুর প্রতি চোখ তুলে তাকানো এবং কপালে হাত রাখা। কোনো কিছুর দিকে চোখ তুলে তাকানো এবং কপালে হাত রাখা, এটা হচ্ছে ইস্তেশরাফের মূল অর্থ। এখানে ইস্তেশরাফ দ্বারা অর্থ কি? যে এখানে বলছে যে যখন মহিলা বাহিরে বের হয়, শয়তান তাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। অর্থাৎ শয়তান তাকে এমনভাবে মানুষের কাছে উপস্থাপন করে যেন তাকে দেখে মানুষ লালায়িত হয়, ঠিক আছে? গুমরা মানে মানুষকে গুমরা করার জন্য মহিলাকে শয়তান সৌন্দর্যমণ্ডিত করে, ঠিক আছে? অর্থাৎ জাইয়ানাহা ফি নজরির রিজাল, পুরুষের চোখে শয়তান ওই মহিলাকে সুশোভিত করে তোলে, যার কারণে ওই মহিলার ওই ওই সমস্ত বাজে ড্রেস বা হচ্ছে যে আপনার পোশাক পরার কারণে শয়তান তাকে ওরকম সৌন্দর্যমণ্ডিত করে তুলে পরপুরুষের চোখে, ঠিক আছে? এটার অর্থে হচ্ছে ইস্তাসরাফা শয়তান। আচ্ছা যাই হোক, অনেক লম্বা আলোচনা হলো, আজান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এভাবে আর কি আপনার দুইটা দেখাইলাম, আর কি দেখাবো বলেন, সময় তো চলে গেছে, ঠিক আছে? হয়তো আর সবক হবেও না, আর একটা সবক হবে আর কি, পরবর্তী সবকে আমরা পরীক্ষা সংক্রান্ত কিছু নোটিশ আছে এগুলা বলে দেওয়া হবে, ঠিক আছে? যারা প্রবেশপত্র সংগ্রহ করেনি সংগ্রহ করে নেবেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে বিষয়। যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, জেনে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাক্টিভ ছাত্র যারা ছিল এদের কোনো খবর নাই, ঠিক আছে? এই হলো অবস্থা। পড়াশোনাটা আসলে নিজের আগ্রহের উপর করা ডিপেন্ড করে, ঠিক আছে? আগ্রহ না থাকলে তো সমস্যা। মেহেদী হাসান,
মেহেদি হাসান নাই? মেহেদি হাসান আজান দিতে গেছে মনে হয় সম্ভবত। যাই হোক, মেহেদি হাসান আর মুয়াজ্জিন মনে হইতেছে। মুহিবুল্লাহ আছে? তাশফিক, তাশফিকুর রহমান আছে? নাই। মুহাম্মদ আলী আছে? তামিম আদনান? নাই। তারপরে খাদিমুল ইসলাম আছে? 6 নম্বর দাখিলা নাই। আমিরুল ইসলাম, আব্দুল মাজিদ, আমিরুল ইসলাম আছে? আমিরুল ইসলাম নাই। আচ্ছা, হামিদুল্লাহ আছে? হামিদুল্লাহ, হামিদুল্লাহ আছে? হামিদুল্লাহ চলে গেছে, আচ্ছা যা গেল। তারপরে কে আছে? রিফাত হাসান আছে? আপনি এতদিন গাইন, এত এত গাইন পড়ে আছে আপনার, হ্যাঁ? ও, এরপরে ভর্তির ফিটি তো আপনার এখনো বাকি, অর্থনৈতিক লেনদেন বাকি, হ্যাঁ? আপনার কি ভর্তির ফি দেওয়া হয়েছিল নাকি? বাকি আছে। আচ্ছা যাই হোক, পরিশোধ করে দেন, প্রবেশপত্র সংগ্রহ করে নিয়েন। তারপরে কে আছে? আব্দুল আজিম। মিজানুর রহমান আছে? মিজানুর রহমান নাই। আর সুমাইয়া আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন সবক হবে, সকলে সময়মতো চলে আসবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি উস্তাদ জি, বারাকাতুহু। আমি আজান দিতে গেছিলাম, হ্যাঁ হাজির হ্যাঁ, আমি বুঝতে ডাকতে পারছি। পারলাম না। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনার হাজির দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা দিয়ে দিন, আমি আজান দেওয়া ভাই আসছি। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।